হে গাইস আসসালামু আলাইকুম। তো গাইস আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও। সেটি হলো যারা আমরা মূলত ফেসবুক মেসেঞ্জার ইমো মানে টাইপিং করি বলতে চ্যাট করি, ওকে, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি চাইলে আপনার বন্ধু বান্ধবের সাথে মজা করতে পারবেন আপনি আপনার ফোনে থাকা যে কিবোর্ড আছে সেই কিবোর্ডের মাধ্যমে। তো গাইস ভিডিওটি স্কিপ করে দেখবেন না, ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি ফুল ওয়াচ দিবেন। আর ভিডিওটি শুরু করার পূর্বে গাইস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো গাইস ফার্স্টে আমি আপনাদেরকে মেসেঞ্জার অ্যাপটা ওপেন করছি। ওপেন করার পর আমি এখান থেকে আমি যাকে মেসেজ দিছি তখন দেখতে পাচ্ছেন, এই যে দেখেন আমি কিন্তু তাকে এরকম মেসেজ দিছি। তো এইরকম মেসেজ আপনিও দিতে পারবেন। এর জন্য প্রথমে আপনাকে আপনার ফোনে থাকা যে কিবোর্ড আছে সেই কিবোর্ডটাকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। আপনাকে ফার্স্টে একটা কিবোর্ড অ্যাপ ডাউনলোড দিতে হবে। এর জন্য আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখান থেকে সার্চ বক্সে লিখবেন হচ্ছে বাবল কিবোর্ড নামে অপশন, এই যে বাবল কিবোর্ড। জাস্ট গাইস কি করবেন, বাবল কিবোর্ড বাটনে ক্লিক করবেন। বাবল কিবোর্ড বাটনে মানে সার্চ করে এই যে অ্যাপটা চলে আসবে। অ্যাপটা কি করবেন, জাস্ট এখান থেকে ইনস্টল করে নেবেন। আমি আপনাদের সামনে ইনস্টল করছি এবং এই কিবোর্ডের যে ম্যাজিকগুলা তো এটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনি নিজে অবাক হবেন। এই মানে বাবল কিবোর্ডের যে সেটিংগুলো আছে এগুলো মানে আপনি জানলে আপনি নিজে অবাক হয়ে যাবেন। ওকে, তো এটা ইনস্টল হচ্ছে, একটু ওয়েট করবো গাইস। ওকে গাইস, আমাদের বাবল কিবোর্ড যে অ্যাপটা আছে এটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আমরা ব্যাগে আসবো, আসার পরে আমরা বাবল কিবোর্ড অ্যাপটা প্রথমে সেট আপ করবো। সেট আপ করার জন্য বাবল কিবোর্ড যে অ্যাপটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর অ্যালাউ আসবে, অ্যালাউ বাটনে ক্লিক করব। অ্যালাউ বাটনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, তারপরে হচ্ছে আপনার মাঝে এরকম ইন্টারফেস শো করবে। তো গাইস এখানে কি করবেন, আদার যে অপশনটা দেখতে পাচ্ছেন আদার বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনাদের মাঝে শো করবে। এখান থেকে নিচে দেখতে পাবেন ইনিবেল বাবল অল কিবোর্ডস নামে অপশন, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে দেখতে পাবেন বাবল অল কিবোর্ড কোথায় আছে এটাকে অন করে দিবেন, তারপর ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে ইনপুট আর মেথড আপনি কোন কিবোর্ডটা নিতে যাচ্ছেন। তো উপর থেকে দেখতে পাবেন বাবল অল কিবোর্ড, এটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখান থেকে নেক্সট যে বাটনটা পাচ্ছেন গাইস, জাস্ট এখান থেকে নেক্সট বাটনটাতে ক্লিক করে দিবেন। তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ডান করে দিবেন। ওকে, তো ডান করা হয়ে গেলে অ্যাকসেপ্ট কানেকশন অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে সবগুলো অ্যালাউ করে দিবেন। তো আপনারা কিন্তু এখানে মূলত কাজ কমপ্লিট। ওকে, এখানে কাজ কমপ্লিট। আপনাদেরকে ফিচারগুলো আগে দেখাই নিয়েছি। ফার্স্টে আমি মেসেঞ্জারে যাচ্ছি। মেসেঞ্জারের পর এখানে আমি মেসেজ করছি, হাই কেমন আছো। আমি লিখলাম হাই কেমন আছো। তো কেমন আছো লিখলাম। তারপর এই সাইডে দেখতে পারবেন মানে কিবোর্ডের এই পাশে দেখতে পারবেন হচ্ছে আপনার নীল আইকনে চলে আসবে। এখানে ক্লিক করলে আপনার অসংখ্য এখানে ইফেক্টস আর মানে আপনার স্টিকার্সগুলো পাবেন। তো এখান থেকে আপনি চাইলে স্টিকারগুলো মানে করতে পারবেন, মানে কিবোর্ডের সাইডে দেখতে পাবেন স্টিকারগুলো চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি দিলাম কেমন আছো, ঠিক আছে। এখন আপনি চাইলে কিন্তু আপনার ছবি দিয়েও কিন্তু আপনি স্টিকার তৈরি করতে পারবেন। এর জন্য কি করবেন এটা আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য আপনাকে আবারও বাবল যে অ্যাপ্লিকেশন আছে সেটাতে চলে আসতে হবে। তো বাবল যে অ্যাপ্লিকেশন যে কিবোর্ডটা আছে সেটাতে আপনার চলে আসুন। আসার পরে এখানে দেখতে পাবেন নিচে এই যে এখানে কিন্তু আপনার ফটো নামে অপশন, জাস্ট এখানে কি করবেন, এই ফটো বাটনে ক্লিক করে একটা ফটো দিয়ে দিবেন। আপনি আপনার ফটো দিয়ে দিবেন। ঠিক আছে, আমি আমার ফটো দিয়ে দিচ্ছি। তো এই যে ফটো দিলাম, তারপরে এখান থেকে এখানে লেখা আছে নীল আইকনে ক্লিক করে এই ফটোটা দিয়ে দিবেন। তো এখান থেকে ফটোটা দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে মেল যেটা আছে সেই মেলটা আমরা এখান থেকে ইউজ করব। আমি এখান থেকে মেল দিচ্ছি। তারপরে এখান থেকে আপনি মূলত মিম না হাজব্যান্ড এই সম্পর্কে যাবে, আমি মি দিলাম। তারপরে এখান থেকে 18 থেকে 30 বছর এটা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু হয়ে গেল। তো আমাদের এখানে কিন্তু এই যে স্টিকার্সগুলো কিন্তু হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন স্টিকার্সগুলো হয়ে গেছে। এখন যদি আমরা মেসেঞ্জারে যাই, মেসেঞ্জারের পর যদি আমরা এখানে ধরেন গাইস আমি এখানে লিখবো যে কি খবর, এই যে কি খবর, আমি কি খবর লিখলাম। লেখার পর দেখো এখানে দেখতে পাচ্ছেন গাইস অনেকগুলো ইফেক্টস আপনাদের মাঝে চলে আসবে, মানে ওই যে ইগুলা মানে আপনার যে এই স্টিকারগুলো কিন্তু আপনার চলে আসবে। এখানে দেখতে পাবেন আপনার ছবি সহ স্টিকারগুলো চলে আসবে। আপনি স্লাইড করবেন আর এখান থেকে দিবেন। এই যে দেখেন আমি এখানে দিলাম কি খবর, দেখেন এই যে গেল। মানে আপনি ভালো করে এক ছবিটা তুলবেন, তোলার পর আপনি এই স্টিকারে অ্যাড করবেন। দেখেন কি খবর আমি লিখলাম। তারপরে এখানে চাইলে মেসেঞ্জারের উপরেই কিন্তু আপনার ওই অপশনটা পাবেন। তো এখানে ক্লিক করে এখান থেকে চাইলে আপনি এখান থেকে এই যে দেখেন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি তুমি কি ব্যস্ত, মেসেজ দিলাম। এই যে দেখতে পাচ্ছেন গাইস তুমি কি ব্যস্ত, এটা কিন্তু আমার ফেস দিয়ে গেল। ওকে, তো এই হচ্ছে মূলত বিষয়। আর দেখেন এই কিবোর্ডের আরেকটা কাজ আছে, সেই কাজটা হলো এখানে আপনি যখনও যে কোনো মেসেজ করেন না কেন, যে ভাই তুমি কি করো,
তুমি কি করো আমি লিখলাম, তারপর এখানে সাইডে এই যে ভাই তুমি কি করো এই কিবোর্ডের সাইডে দেখতে পারবেন। তো এখানে ক্লিক করবেন, করার পর স্টিকার্সগুলো চলে আসবে। তো এখান থেকে আপনি ইচ্ছা মতো যেটা ভালো লাগবে সেই স্টিকার্সটা আপনি তাকে দিবেন। ওই যে দেখেন ভাই তুমি কি করে দেখো গাইস, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তো কিবোর্ডের কারবার মানে অস্থির একটা কাজ কিবোর্ডের। তো যে কোনো আপনি চাইলে ইমুতে আপনার ইউজ করতে পারেন, আমি ইমুতেও আপনাদেরকে ইউজ করে দেখাচ্ছি। এখন ধরেন ইমুতে ক্লিক করবেন, তারপর গাইস এখান থেকে আমরা চাইলে এই ইফেক্টসগুলো আমরা দিতে পারবো। এর জন্য আমরা জাস্ট স্টিকার্স আইকনে ক্লিক করব এবং এখান থেকে অনেকগুলো স্টিকার্স পেয়ে যাব। তো আপনি চাইলে আপনার ছবির স্টিকার্সগুলো এখানে ইউজ করতে পারেন। আর এখান থেকে দেখতে পাবেন যে সবগুলো স্টিকার্স এখানে আছে। যে দেখেন স্টিকার্স আমি দিলাম, আমি হাই লিখলাম, হাই, এই দেখেন হাই লিখলাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে মোবাইল ফোনে যে কিবোর্ডটা আছে সেই কিবোর্ডের কাজ। তো অস্থির কিন্তু কাজটা কিন্তু সেই আমার কাছে অনেক ভালো লাগছে, আপনাদের কাছে সেজন্য শেয়ার করলাম অ্যাপটা। তো গাইস কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দেখেন এখানে অসংখ্য মানে স্টিকার্স আপনার ছবি দিয়ে আপনি করে নিতে পারবেন। এখান থেকে চাইলে আপনি ফটো চেঞ্জ করতে পারবেন, আপনার ক্রিয়েট নিউ ফটো ক্লিক করে আপনি নতুন ফটো অ্যাড করতে পারেন। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ওকে, তো এই হলো মূলত মোবাইলের হচ্ছে কিবোর্ডের নতুন ফিচার, এটা আপনাদেরকে দেখালাম, মানে মাথা নষ্ট করা এই কাজটা। ওকে, তো গাইস যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ভিডিওটা শেষ করতে হচ্ছে। তো ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরকম টেক রিলেটেড ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকতে হবে। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।